তুমি নিজের রিলেশনশিপে অনেক কষ্ট পাচ্ছ, আর তার কারণ তুমি এখন যেই মানুষটার সাথে আছো এই মানুষটা তোমার সোলমেট হতে পারে। এমন হতেই পারে যে তুমি সোলমেট কানেকশানে আছো, কিন্তু তুমি জানো না। তাই জন্যে এই কষ্টটা তোমাকে ভেতর থেকে অনেকটাই আঘাত করছে। এই সোলমেট কানেকশন নিয়ে না অনেক মিসকনসেপশন আছে। অনেকজন নিজের রিলেশনশিপটাকে ভাবে যে তারা সোলমেট কানেকশানে আছে, কিন্তু এই সোলমেট কানেকশন এক্স্যাক্টলি কি, আদৌ কি এটা হয়? আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং তোমাদের 3টে এমন ইউনিভার্সাল সাইন শেয়ার করব যেটা প্রমাণ করবে যে তুমি এই মুহূর্তে যার সাথে আছো সে তোমার সোলমেট। তো কি করে বুঝবে যে এই মানুষটাই তোমার সোলমেট কিনা? তার জন্য এই ভিডিওটাকে এন্ড অবধি দেখতে হবে। সোলমেটের ব্যাপারে একটু জানতে হবে, একটু বুঝতে হবে, কেন অনেকজন অনেক কিছু এটা নিয়ে ভাবে এবং আমাকে অনেকজন কন্ট্যাক্টও করে, এই নিয়ে অনেক প্রশ্নও করে। তাই আজকে তাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেব। ভিডিওটাকে এন্ড অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি আগেও বলেছি যে তোমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকো তাহলে তোমাকে পাস্ট লাইফে বিশ্বাস করতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে সোলমেট কানেকশনও হয়। কিন্তু এই সোলমেট কানেকশন নিয়ে অনেক মিসকনসেপশনসও আছে। লোকেরা সবাই চায় তারা নিজের লাইফে একটা সোলমেট কানেকশনে যাক, কিন্তু এই সোলমেট কানেকশন খুব পেইনফুল হয় এবং সবার কিন্তু সোলমেট কানেকশন হয়ও না। তো কি করে বুঝবে যে এই মানুষটাই তোমার সোলমেট কিনা এবং সোলমেট কানেকশন কেমন হয়, কেমন হওয়া উচিত, এই বিষয় নিয়ে আজকে একটু ডিটেলে কথা বলবো। 3টে এমন ইউনিভার্সাল সাইন তোমাদের সাথে শেয়ার করব যেটা শোনার পর তুমি হয়তো বুঝতে পারবে যে তুমি যেই রিলেশনশিপে আছো সেটা একটা নর্মাল রিলেশনশিপ নয়, সেটা সোলমেট কানেকশন, যার ফলেই তোমার সাথে কিছু অদ্ভুত জিনিস হচ্ছে বা তুমি হয়তো অনেক কষ্ট পাচ্ছ। ঠিক আছে? তো এই সোলমেট নিয়ে এর আগেও আমি অনেক ভিডিওস বানিয়েছি, কিন্তু তোমাদের এটা নিয়ে অনেক প্রশ্ন আছে আর এটা একটা ভাস্ট টপিক অ্যাকচুয়ালি। সোলমেট বলো, টুইন ফ্লেম কানেকশন বলো, এগুলো অনেক বিশাল বড় টপিক, এটার মধ্যে অনেক কিছু আসে। তো আজকে কিছু ইম্পর্ট্যান্ট সাইন আমি তোমাদের এখানে বলবো। দেখো, ফার্স্ট সাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সোলমেটের সাথে তোমার দেখা তখনই হবে যখন তোমার রাইট টাইম আসবে, মানে তোমার সময় এসে গেছে, তুমি এখন ইউনিভার্সের সাথে কোথাও না কোথাও কানেক্টেড বা কানেক্টেড হতে চলেছো। এই সোলমেট কিন্তু তোমার লাইফে আসে অনেক সময় তোমাকে ইউনিভার্সের সাথে কানেক্ট করে দেয়। আমি এরকম অনেক গল্প, অনেক রিয়েল গল্প এই চ্যানেলে বলেওছি এবং অনেক নিজের চোখের সামনে দেখা এরকম গল্প আছে যে একটা মানুষের আগে ভগবানের নামও নিত না, ভগবানের সাথে তার কোনো লেনাদেনা ছিল না, পুজো পাঠ এগুলো কিচ্ছু না, হঠাৎ করেই স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। কেন? সোলমেট যখন তোমার লাইফে আসবে না, ও তোমাকে কিছু না কিছুভাবে স্পিরিচুয়ালি কানেক্ট করে দেবে। স্পিরিচুয়াল কানেকশন মানে এটা না যে তুমি পুজো পাঠ করতে শুরু করে দেবে, তুমি মন্দির যেতে শুরু করে দেবে, না, তোমার ইনার ভয়েসটা তুমি শুনতে পারবে, তুমি কে তুমি সেটা বুঝতে পারবে। আস্তে আস্তে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসবে, একটা পজিটিভ ভাইবস তোমার আসবে, তোমার লাইফটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এবার বিষয়টা হচ্ছে দুরকমভাবে হয়। সোলমেট হয়তো তোমার আশেপাশেই এতদিন ধরে ছিল, তোমরা তো একে অপরকে দেখেওছো কিন্তু কোনোদিন সেরকমভাবে কথা বলোনি, কিছুই না, বিকজ তোমাদের রাইট টাইমটা এখনো আসেনি। বাট সাডেনলি কোনো একটা কারণে হয়তো তোমরা কোনো জায়গায় তোমরা একে অপরের সাথে অনেকটা সময় ছিলে, দেখা হয়েছে, ওখান থেকে তোমাদের সম্পর্কটা শুরু হলো। আগে হয়তো তোমরা একই স্কুলে বা কলেজে পড়তে, তখন তোমরা খুব একটা কথাবার্তা বলোনি, বাট হঠাৎ করে 5 বছর বাদে তোমরা সাডেনলি হয়তো একটা জায়গায় তোমাদের দেখা হয়েছে, তোমরা একে অপরকে চিনতে পারলে, আরে তুই তো আমার সাথে কলেজে পড়তিস বা স্কুলে পড়তিস, দেন তোমাদের ফ্রেন্ডশিপটা শুরু হলো। তা আগে হয়নি কেন? বিকজ আগে সেই রাইট টাইমটা তোমার আসেনি। এগুলো সব কর্মার ব্যাপার আছে। বললাম না, অনেক ভাস্ট একটা টপিক, এটা নিয়ে এখন কথা বলতে গেলে অনেক ডিটেলে বলতে হবে। তো
সোলমেটের সাথে তোমার হয়তো আগেও দেখা হয়েছিল, বাট তখন সেরকম বিষয়টা আসেনি, বিকজ রাইট টাইম ছিল না। এখন যখন দেখা হয়েছে তোমরা সাডেনলি খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছো, এবং এটাও হতে পারে আজকে প্রথমবার তোমাদের জীবনে দেখা হয়েছে, অ্যান্ড দেখা হওয়ার সাথে সাথেই তোমাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তোমরা একে অপরের সাথে খুব কমফোর্টেবল হয়ে গেছো, তোমাদের ভাইবসটা খুব ভালো ম্যাচ করে গেছে, তোমার মনে হচ্ছে যে এর সাথে আমি নিজের কথাগুলো বলতে পারি, মানে তোমার একটা অদ্ভুত বিশ্বাস ওই মানুষটার প্রতি চলে আসবে। তোমরা খুব ভালো ক্লোজ ফ্রেন্ডস হয়ে যাবে প্রথমে। এবার তোমরা এটাও বলতে পারো যে ফ্রেন্ডস তো আমরা অনেকজনের সাথেই এইভাবেই হই, প্রথম দেখাতে খুব ভালো লাগে তো আমরা ভালো ফ্রেন্ডস হয়ে যাই। নিশ্চয়ই হয়ে যাও, কিন্তু এটা তোমাদের শুধু ফ্রেন্ডশিপ অবধি থাকবে না, এখান থেকেই আসছে সেকেন্ড সাইন। এই মানুষটা যখন তোমার লাইফে ঢুকবে, এই মানুষটা তোমাকে আস্তে আস্তে তোমার ভেতরে কিছু জিনিসগুলোকে পুশ করতে শুরু করবে। এটা হচ্ছে সোলমেট আর নর্মাল ফ্রেন্ডসের মধ্যে ডিফারেন্স। কেন কি সোলমেট তোমার লাইফে এসেছেই তোমার লাইফটাকে চেঞ্জ করার জন্যে। সোলমেট তোমার লাইফে এসছে তোমার লাইফটাকে চেঞ্জ করার জন্য। তুমি ওর সাথে ভালো বন্ধুত্ব তো হবেই, কিন্তু তুমি ওর সাথে এমন এমন কথা শেয়ার করবে যেটা তুমি কারোর সাথে শেয়ার করোনি। আর ও কোথাও না কোথাও তোমাকে সেই পাস্টের যে আঘাতগুলো তুমি পেয়েছো বা কিছু প্রবলেমস তোমার লাইফে আছে সেগুলোকে ও সলভ করতে তোমাকে হেল্প করবে। আর এটা ভাইস ভার্সাও হতে পারে, মানে এমনও হতে পারে যে তুমি ওর লাইফে জিনিসগুলোকে চেঞ্জ করছো, তোমরা একে অপরকে হিল করছো। হিল করছো মানে দুজনেই কোনো না কোনো হয়তো আঘাত পেয়েছিলে, এক হয়েছো। কেন এখন তোমাদের রাইট টাইম। আগে যদি তোমাদের এটা দেখাটা হতো তাহলে তোমরা একে অপরকে হিল করতে পারতে না, বিকজ তখন তোমাদের লাইফটা নর্মাল চলছিল। বাট যেহেতু তোমাদের লাইফে কিছু হয়তো ঘটেছে বা কিছু হয়েছে, আবার তোমরা দেখা করেছো, আর এখন যখন দেখা করেছো তোমরা একে অপরকে হিল করছো, একে অপরের আঘাত কষ্টে মলম লাগাচ্ছ। সোলমেট আসেই আমাদের জীবনে কিছু চেঞ্জ করতে। এবং এখানে যেটা আমি বললাম যে আজকে কিছু আরও বেসিক ডিটেলস আমি বলবো, সেটা হচ্ছে যে সোলমেট নিয়ে অনেক সময় মানুষ এটা ভাবে যে সোলমেট মানে ও আমার গার্লফ্রেন্ড হবে বা আমার বয়ফ্রেন্ড হবে, মানে লাভ রিলেশনশিপই হবে না। সোলমেট তোমার লাইফে যে কেউ হতে পারে। এরকমও হতে পারে যে তুমি একটা ছেলে, তোমার একটা মেয়েকে খুব ভালো লাগে, বাট তুমি ওকে কিন্তু সেইভাবে ভালোবাসো না, মানে তোমার কিন্তু ওর সাথে বিয়ে করার বা ওকে গার্লফ্রেন্ড বানানোর কোনো প্ল্যান নেই, বাট তোমাদের বন্ধুত্ব মারাত্মক ভালো, তোমরা একে অপরকে বোঝো, তোমাদের মধ্যে একটা রেসপেক্ট আছে একে অপরের প্রতি, তোমরা একে অপরকে হিল করছো বা দুজনের মধ্যে একজন আরেকজনকে হিল করছে। এটাও কিন্তু সোলমেট কানেকশন। সোলমেট কানেকশন মানে কিন্তু সবসময় এটা নয় যে তোমাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হতে হবে। এটাকে বুঝে নাও। এটা আমাকে অনেকজন বলে, অনেকজন জিজ্ঞেস করে। তো সোলমেটস এরকম হয়। সোলমেট তোমার একটা ছেলে বন্ধুও হতে পারে, যদি তুমি একটা ছেলে হয়ে থাকো, তোমার মেয়ে বন্ধু হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি সবসময় বলি, যে সোলমেটস কিন্তু একাধিক মানুষ তোমার জীবনে হতে পারে। তোমার সোল আরো কয়েকটা মানুষের সাথে কানেক্টেড হতে পারে। তো সোলমেট কানেকশনের সাথে অনেকজন টুইন ফ্লেমটাকে গুলিয়ে ফেলে। টুইন ফ্লেম নিয়ে আমি ভিডিওস বানিয়েছি, আমার এই চ্যানেলে আছে, পারলে দেখো। তো টুইন ফ্লেমটা খুব রেয়ার কানেকশন হয়, সোলমেটস হয়। আর সোলমেটস যদি তোমার জীবনে হয়ে থাকে তাহলে সত্যি তুমি খুব লাকি, বিকজ সোলমেটসরা তোমার লাইফে আসে যখন তোমার কর্মা খুব ভালো হয় বা তোমার রাইট টাইম চালু হয়ে যায়। যেটা বললাম, ওই রাইট টাইম, ওই ইউনিভার্সাল টাইম যখন তোমার শুরু হয়ে যাবে বা শুরু হতে চলেছে, সোলমেট তোমার জীবনে আসে আর তোমার জীবনটাকে স্পিরিচুয়ালি তার সাথে কানেক্টেড করে দেয় বা তোমাকে লাইফে অনেকটা এগিয়ে নিয়ে যায়। এবার 3 নম্বর সাইনটা আসছি আমি, যারা রিলেশনশিপে আছে। রিলেশনশিপেও সোলমেট হয়, কিন্তু এখানে একটু কষ্ট আছে। একটু না, আমি বলবো অনেকটাই কষ্ট আছে। সোলমেটের সাথে তোমার জীবনে এমন একটা সময় দেখা হবে যখন হয়তো, মানে যেখানে লাভ রিলেশনশিপ ইনভলভ আছে, যেখানে আমার পার্টনার আমার সোলমেট। তোমার পার্টনার যদি সোলমেট হয় তাহলে এখানে কষ্টের বিষয়টা হচ্ছে যে তোমরা হয়তো এক হতে পারবে না,
হয়তো কি সাধারণত সোলমেটসরা এক হয় না। এটা কষ্টকর, এটা শুনে খারাপ লাগে, কিন্তু তোমাদের পরিস্থিতিটাই এমন। তোমরা এমন জীবনের একটা পরিস্থিতিতে তোমাদের দেখা হবে যখন তোমরা জানো যে আমরা যতই চেষ্টা করি আমরা এক হতে পারবো না। কেন? এই পরিস্থিতি আমাদের সাপোর্ট করছে না, এই সমাজ আমাদের সাপোর্ট করছে না। এমনও হতে পারে যে তোমার বয়স অনেকটাই বেশি, তোমাদের মধ্যে 10-15 বছরের গ্যাপ আছে, এরকমও হতে পারে। তাহলে তোমার এটা প্রশ্ন হতেই পারে, তাহলে এই মানুষটা আমার জীবনে কেন এসছে? মানুষটা এসছে বিকজ এই মানুষটা তোমার সোলমেট, তোমাদের সোল কানেক্টেড। এই মানুষটার মানে এই যে ইউনিভার্স যে তোমাকে এই সোলমেটের সাথে তোমার দেখা করিয়েছে, এই ইউনিভার্সের কিন্তু কোনো যায় আসে না যে তুমি তোমার বয়স কত, ওর বয়স কত, সমাজ কি চাইছে, পরিস্থিতি কি চাইছে। না, তোমার এটা রাইট টাইম। এই মানুষটা তোমার জীবনে এসেছে তোমাকে হিল করতে, তোমাকে চেঞ্জ করতে। তোমার ভিতরে যে উইকনেসগুলো আছে, ভেবে নাও ফর এক্সাম্পল তুমি খুব ওভার থিঙ্কার, তুমি খুব ওভার থিঙ্ক করতে, খুব নেগেটিভ চিন্তাভাবনার মানুষ ছিলে। এই মানুষটা যবে থেকে তোমার জীবনে এসছে বা আসবে, এই মানুষটা তোমার এই থিঙ্কিংটা, এই নেগেটিভ থিঙ্কিংটাকে আস্তে আস্তে চেঞ্জ করে দেবে, তোমাকে আরও ভিতর থেকে পাওয়ারফুল বানিয়ে দেবে, তোমাকে আরও পজিটিভ করে দেবে। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে চাই যে তোমাদের মধ্যে অনেকজন আমাকে কন্ট্যাক্ট করে আমাকে বলো যে আমি ওকে স্বপ্নে দেখি, আমি ওর কথা বারবার ভাবি, তাহলে এটা কি ও কি আমার সোলমেট? নিশ্চয়ই সোলমেট হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সোলমেটের মধ্যে এরকম হয় যে তুমি হয়তো ওর কথা ভাবছো, ও তোমার কথা ভাবছে, তোমাদের মধ্যে খুব টেলিপ্যাথিক কানেকশনটা খুব বেড়ে যায়। তুমি হয়তো ওর কথা ভাবছো, হট করে তোমাকে ফোন করে দিল, তোমার মনের কথাও বুঝে গেল। এই জিনিসগুলো হয়, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে সোলমেট কানেকশনে তোমার যে সোলমেট, ও কিন্তু কখনই তোমার গায়ে হাত তুলবে না, তোমাকে অবহেলা করে চলে যাবে না, তোমার সাথে বাজে ব্যবহার করবে না। সোলমেট ও তোমার আত্মার বন্ধু, তোমার সাথে খারাপ ব্যবহার কেন করবে? খারাপ ব্যবহার করবে না। তোমরা আলাদা হয়ে যেতে পারো, হয়তো ডিস্টেন্স আছে বা এমন কিছু তোমাদের লাইফে চ্যালেঞ্জেস আছে যে তোমরা আলাদা হয়ে গেছো, তোমরা কষ্ট পাচ্ছ, সেটা আলাদা জিনিস। কিন্তু ও তোমাকে কষ্ট দিচ্ছে আর তুমি ভাবছো যে ও তোমার সোলমেট, এটা কিন্তু হয় না। আমি এরকম অনেক রিলেশনশিপ, এরকম অনেক গল্প আমাকে লোকেরা বলে যে ও আমাকে ইগনোর করছে, আমার সাথে বাজে ব্যবহার করেছে, বাট আমার মনে হয় যে আমাদের সোলমেট কানেকশন, বিকজ আমি ওকে স্বপ্নে দেখি, আমাদের মধ্যে টেলিপ্যাথিক কানেকশন আছে, আমি ওর কথা ভাবলেই ও ফোন করে। এগুলো হতে পারে, কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। যে খারাপ ব্যবহার করছে সে সোলমেট হতে পারে না। সোলমেটসদের নিজেদের মধ্যে সেরকম ভাবে বাজে ঝগড়া হয়ে গালাগালি করা, এইসব জিনিস কিন্তু সোলমেট কানেকশনে হয় না, কার্মিকে হয়। তো সোলমেটে অনেক সময় তোমরা এটা ভুল বুঝে ফেলো। তো সোলমেট কানেকশনের এই 3 নম্বর সাইনটা হচ্ছে এরকমই যে এই মানুষটা তোমার লাইফে রং টাইমে আসবে, ভুল টাইমে আসবে, কিন্তু এই মানুষটা এসে তোমার জীবনটাকে চেঞ্জ করে দেবে। তোমার মনে হচ্ছে এটা রং টাইম, এই সময় কেন এলো, আগে এলো না কেন, কিন্তু এটাই রাইট টাইম। এই সময় এই মানুষটা এসছে যখন সত্যি তোমার একে প্রয়োজন, আর এই মানুষটা এসে তোমার জীবনটাকে পাল্টে দেবে। আর এক সময় পরে গিয়ে ও হয়তো চলে যাবে। এটা শুনতে খারাপ লাগে, কষ্টও হয়, কিন্তু এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই মানুষটা নিজের ছাপ তোমার জীবনে সবসময়ের জন্য ছেড়ে দিয়ে যাবে, এবং তোমারও ওর লাইফে একটা বিশাল বড় ইম্পর্টেন্স সবসময় থেকে যাবে। তো এটা হচ্ছে সোলমেট কানেকশন। আশা করছি আজকে আমি অনেকটা ডিটেলে বোঝাতে পেরেছি। তোমরা আমাকে অনেকবার ফোন করে এই বিষয় নিয়ে জানার চেষ্টা করো, কিন্তু এই পয়েন্টসগুলোকে মাথায় রেখো। এইগুলো কিন্তু সোলমেট কানেকশন হবে। সোলমেট সবসময় তোমার ভালো চায়, ভালো করবে, সে তোমাকে কখনোই অবহেলা করবে না, ডিসরেসপেক্ট করবে না। তোমাদের মধ্যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরের প্রতি একটা সম্মান, রেসপেক্ট থাকবে, বিশ্বাস থাকবে। তো মনে হবে আমি এই মানুষটাকে যাই বলি না কেন, এ সবসময় সেটাকে নিজের মনের ভেতরে রাখবে, আমার কথা শুনবে, আমাকে বুঝবে, আমার কষ্ট হয়েও আমার পাশে থাকবে। এটা হচ্ছে সোলমেট। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো।